তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তাদের ইজ্জতের কারণে তাদের বড় গার্ড হিসাবে থাকে। কিন্তু আমরা আপনারা যেখানে বসে আছি এমন একটি জায়গা চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সমস্যায় সম্মুখীন, ঠিক না বেঠিক বলেন? তার একটাই কারণ, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আপনার আমার জন্য, যেই নবীর আদর্শকে আমরা লালিত পালিত করার জন্য, সেই আদর্শ আমাদের ভিতরে নাই, ঠিক কিনা বেঠিক? নবীর আদর্শ না থাকার কারণে আমাদের পারিবারিকভাবে সমস্যা, নবীর আদর্শ না থাকার কারণে আমাদের সামাজিকভাবে সমস্যা, নবীর আদর্শ না থাকার কারণে রাষ্ট্রীয়ভাবে সমস্যা, নবীর আদর্শ না থাকার কারণে আন্তর্জাতিকভাবেও সমস্যায় সম্মুখীন, ঠিক না বেঠিক বলেন? এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ও মুসলমান, তোমরা আদর্শ গ্রহণ করতেছো নেতাদের, তোমরা আদর্শ গ্রহণ করতেছো লেনিন কার্ল মার্ক্সের নেতাদের আদর্শ গ্রহণ করতেছো। নেতারাও নামাজ পড়ে না, তোমরাও পড়ো না, ঠিক কিনা বেঠিক বলেন? নেতারাও জাহান্নামে যাইব, তোমরাও কিন্তু জাহান্নামে যেতে হবে। কাজেই সাবধান সাবধান, আপনারা কেউ গুসা হইয়েন না। আমরা মুসলমান, নেতারা দেখবেন মঞ্চের মধ্যে উইটা ভাষণ দিচ্ছে, মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু তারা এই মঞ্চের ভিতরে থেকে ভাষণ দিতে থাকে, মসজিদের দিকে যায় না। তারা কিন্তু আসল নেতা না, আসল নেতা না, ঠিক কিনা বেঠিক বলেন? যে ব্যক্তি আসল নেতা হইব, ওই ব্যক্তির কাজ হইল মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় অবশ্যই তার নেতাদের সঙ্গে যারা যারা আছে সবাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, তখনই হবে বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা বেঠিক বলেন? তখনই হইব রাসূলের অনুসারী। কাজেই রে মুসলমান, আল্লাহর পয়গম্বরের আদর্শ, আল্লাহর পয়গম্বরের আখলাক এমন ছিল, পরশ পাথরে নেই। পরশ পাথর এমন একটি পাথর, ওই পাথরের সঙ্গে যদি কোনো লৌহ সংস্পর্শ লাগে, এই লোহাটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করে এই পৃথিবীর জীবনে অনেক মানুষ বিশ্ববিখ্যাত মানুষ হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছেন হযরতে আবু বকর। আবু বকরের নাম আপনারা শুনছেননি? আবু বকর খুব নরম মনের মানুষ ছিল। আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করার কারণে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হিসেবে ঘোষণা দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন মিয়া।